হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, সকালবেলা মেয়েদেরকে স্কুল দিয়ে এখন বাড়ি ফিরছি আর ফেরার পথেই বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি। আর কি সুন্দর লাগছে আজ সকালবেলাটা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ঝিরঝিরি বৃষ্টি, তার উপর দেখো স্কুটি করে যাচ্ছি দুজনে একসাথে, বেশ ভালো রোম্যান্টিক মনে হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা তাহলে শুরু করলাম এখান থেকেই। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, এখন তো ঘরে গিয়ে ব্রেকফাস্ট করব। সম্রাটের এখন হুকুম হয়ে গেছে রাস্তার থেকেই যে ও ম্যাগি খাবে। তো ঘরে এসেই দেখো তৈরি করে ফেলেছি আলু ডিম দিয়ে ম্যাগি আর পাস্তা একসাথে মিক্সড করেছি। আর এদিকে দেখো ডেইজি বসে হাই তুলছে, ওর তো খাওয়া হয়ে গেছে, এখনও হাই তুলে যাচ্ছে। তো এখন খাচ্ছি ম্যাগি পাস্তা ব্রেকফাস্ট। সম্রাটও খাচ্ছে, ডেজি বসে আছে। আর কি, সম্রাটের আজ ভ্যাকসিন আছে। তুমি ভ্যাকসিনটা কখন নেবে? তাহলে তাড়াতাড়ি যাও নিয়ে তারপরে আনতে যাবে নাকি? তাহলে যাবো ওর সাথে আমি। ও তো আবার ভ্যাকসিন নিতে ভয় পায়, ইঞ্জেকশন দেখলে ভয় পায়। তো চলো পরে আসছি। তো আজকে আমাদের রান্না হয়েছে, দেখো কি জানো মা এই ডালটার নাম? বিউলির ডাল, লাউ দিয়ে বিউলির ডাল হয়েছে। আর হয়েছে লাল শাক ভাজা, ভাত, আর এই যে দেখো সয়াবিন। সয়াবিনটা শুকনোই থাক না, ঝোল রাখতে হবে না, নিরামিষ সয়াবিন অত ঝোল ভালো লাগে না। তো দেখো 11:30 বাজে, আমাদের রান্না বান্না কমপ্লিট। এখন ঘরের কাজ, বাকি কাজ করতে হবে। তো চলো যাই। মা ডোডো খেয়েছে? ডোডো সকালে বিস্কুট খেয়েছে, এখন ভাত খায়, তো সেটা দিয়ে দিও। ওপরে ওর চিকেন আছে না। ফ্রেন্ডস, ঘরটা পরিষ্কার করে স্নান টান করে ঠাকুর দিলাম। তো চলো, ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছি, তোমাদেরকেও দেখাই। গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। তো এখন যাব সম্রাটের সাথে, ওকে ভ্যাকসিন নেওয়াবো। আজকে ওর ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিন নিয়ে তারপরে বুবুকে শ্রিয়াকে আনতে যাব, ওর সাথেই যাব, একেবারে বেরিয়ে যাব। তো এদিকে দেখো ডোডোকে আজকে কান টান পরিষ্কার করে দিয়েছি, অনেক দিন ধরে কান পরিষ্কার করা হচ্ছে না, আর সম্রাটও পারবে না করাতে। আর ওর কান পরিষ্কার করতে গেলে তো ওকে মুখে আটকিয়ে করাতে হয়। তো ওকে বলে কথা বলে বলে মুখটা আটকেই অবশ্য কানটা পরিষ্কার করেছি। তারপরে দেখো ঘুমাচ্ছে, কানটা বারবার শুধু এরকম করে ঝাঁকাচ্ছিল, কান ময়লা হয়ে জমে যায় না ওদের। তো এখন ঘুমাচ্ছে। আর এদিকে দেখো ডেজিও ঘুমাচ্ছে, ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখন রেডি হয়নি, দেরি হয়ে যাবে, দেখো 1টা বেজে গেছে অলরেডি। তো যাই, ওদেরকে আনবো আর ভ্যাকসিনও হবে। দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই এক নেশা ধরেছে ওদের, তার সাথে আমারও রিলস করার। এই যে দুজনে দেখো সেজে গুজে ছাদে এসেছে, এসে রিলস করছে, আমি ভিডিও করছি। এই শর্টটা আমি আপলোড করেছি, তোমরা দেখে নিও। হ্যাঁ, আর এই যে দেখো সন্ধেবেলা ডেজি খুব চঞ্চলগিরি করছে, মানে এদিক ওদিক চলে যাচ্ছে, এটা ধরে ওটা ধরে টানছে, তাই আমি দড়ি দিয়ে আটকিয়ে রেখেছি। ঠিক আছে, তোমার হাতটা দেখি, ওই তোমার হাতটা দেখি। ব্যথা ব্যথা আছে? ব্যথা নেই, অল্প অল্প ব্যথা। মা কি করছিস? ওই কিসের এই কি করছিস তুই পাগলি? থাক আটকানো, ও বারবার শুধু এই ঠাকুরের জায়গায় চলে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ওকে আটকে রেখেছে। কি জোরে জোরে কামড়াচ্ছে, দেখো দাঁতগুলো ধার পুরো। বুবুর
শরীর খারাপ লাগছে, বমি পাচ্ছে। আলাম একটু মুড়ি খা, কিছু খা। ও বলছে কি না আমি কালকে যাব না, মানে স্কুল যাবে না বলে ওর শরীরটা খারাপ করছে। তাহলে বোঝো, আজ স্কুল গেছিলি বলে তো সিলেক্ট হতে পারলি। বল, ওদের স্কুলে হলো কম্পিটিশন হবে, তো সে তার জন্য আজকে অডিশন ছিল। তো কবিতা বলেছে একটা, তো তাতেও সিলেক্ট হয়ে গেছে। আজকেও ও যেতে চাইছিল না, আজ যদি না যেত তাহলে আর তো সিলেক্টও হতি না। তো কবিতা বলতে পেরেছে, ভালো মেয়ে তো, ভালো মেয়ে। খেয়ে তাড়াতাড়ি লেট, আর এ খাচ্ছে জলমুড়ি। ওদের পড়ানো হয়ে গেছে, তারপরে একটু ফোনে ভিডিও দেখছিলাম। দেখতে দেখতে শুধু যেই ভিডিওটাই দেখি সেটাতেই আসে বিরিয়ানি। বিরিয়ানির ভিডিও দেখতে দেখতে আমার এত বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাই সম্রাটকে আমি জোর করলাম যে চলো না একটুখানি বিরিয়ানি কিনে দাও না, খাবো। আর দেখো কি সুন্দর রিক্সাটা, কত লাইট। আর দেখো চলে এসেছি আমাদের এখানেই সিমলা বিরিয়ানি। তো কি আর করবো, এখন এখান থেকেই বিরিয়ানি কিনি, অন্য জায়গার বিরিয়ানি তো কিনতে যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। তাই কাছে পিঠে এটা, তো যাই হোক এটাতেই কাজ চালাই। আর সম্রাট দেখো ভিডিও করছে, আর আমি বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিচ্ছি। গন্ধটা তো বেশ ভালোই লাগছে। এখান থেকে অনেক দিন বিরিয়ানি নিই না, মানে অনেক বছর পর আমি নিচ্ছি এখান থেকে। বিরিয়ানি সাধারণত আমার ঘরে তৈরি করলেই ওটা বেশি ভালো লাগে, কিন্তু এখন যেহেতু বিরিয়ানি খাওয়ার নেশা জেগে গেছে, তাই আর কিছু উপায় নেই এত রাত্রিবেলা, তাই কিনেই খেতে হচ্ছে। বেশি কিনিনি, ওই 1 প্যাকেটই কিনেছি, সবাই একটু একটু করেই খাবো, যে যে খেতে চাইবে। তো চলো বিরিয়ানি নিয়ে বাড়ি যাব, তার সাথে একটু চিকেনও নেব। তো আজকে তো দেখেই সয়াবিন হয়েছে, তার আগের দিন রবিবার দিনও সেরকম রান্না হয়নি কিছু। তো সম্রাটের আবার তো চিকেন খেতে খুব ভালো লাগে, তাই ওর জন্য একটু চিকেন নিয়ে নিয়েছি। আর বাচ্চারা যদি খায়, এদিকে দেখো ঘরে আলু সেদ্ধ, ভাত আর ডিম সিদ্ধ হয়েছে রান্না। আর এদিকে মা চিকেনের প্যাকেটটা খুলতেই পারছে না। তো চলো আজকের ব্লগটা আমি এত অবধি রাখলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।